আমরা বেরিয়ে পড়েছি আজকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ডানকুনি টোলগেট আর 1 কিলোমিটার। এখানে মোটামুটি বাইকের মেলা বসে গেছে, চারদিকে খালি সবুজ আর সবুজ, ওদিকটাও ততদূর চোখ যায় পুরোটাই সবুজ। এই ধান মাঠের শেষটা দেখতেই পাওয়া যাচ্ছে না। আমরা রয়েছি এখন অজয় নদীর ওপরে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, ছুটি হলিডে রিসর্ট। তো রুম অ্যালট হয়ে গেছে, আমরা রুমের দিকেই যাচ্ছি। এই রিসর্টের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে প্রত্যেকটা রুমের নাম্বারের সাথে একটা করে নাম আছে। যেমন এটার নাম ঝুলন, পত্রলেখা, সানাই, তেমনই আমাদেরটা সোনার তরী, আর ওইটা বিথিকা। এই রিসর্টের বয়স যে 35 বছর, সেটা এই রুমগুলোকে দেখলে বোঝা যায়। যদিও এখানে মডার্ন অ্যামিনিটি সব কিছুই রয়েছে, যেমন এখানে মিনি ফ্রিজ, টিভি, এসি সব কিছুই রয়েছে। আর ঘরটা মোটামুটি বেত এবং দরমা প্লাস যে বেতের ঝুড়ি টুড়িগুলো হয় ওগুলো দিয়ে লাইট টাইটগুলোকে সুন্দরভাবে কভার আপ করে সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। তো আমরা লাঞ্চের জন্য এখন চলে এসেছি ডাইনিং রুমে। লাঞ্চ এবারে সার্ভ করা হবে। আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস, তার সাথে এগ দো পেঁয়াজা, আর প্লেন রাইসের সাথে আমরা নিয়েছি আলু পোস্ত, চিকেন কারি আর একটা গ্রিন সালাদ। তো এরকম প্রকৃতি দেখতে দেখতে খাবার মজাটাই আলাদা। শুয়েছিলাম, হঠাৎ করেই দেখছি বেশ আওয়াজ হচ্ছে, দরজাটা খুলে এখন দেখছি যে এরকম জোরে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 4টে বাজে, আমাদের বেরোবার প্ল্যান ছিল, তো মনে হয় না সেটা আর হবে। দেখা যাক কি হয়। তো রিসর্টের বাইরের ভিউটা অনেকটা এরকম। তো আমরা দুপুরে রেস্ট নিয়ে এই উঠলাম। আজকে আর কোথাও বেরোনো হয়তো হবে না, কারণ বৃষ্টি পড়ছে ভালোই। এখন জাস্ট গল্প টল্প করেই আজকে দিনটা কাটাবো। যা ঘোরার, সাইট সিন করার সব কাল হবে। তো বেশ ভালোই লাগছে। আর এখানে সুন্দর গান চলছে, রবীন্দ্রনাথের বিভিন্ন রকম গান, বেশ ভালোই লাগছে। তো আমরা ডিম লাইট করবার জন্য এই একটা জুগার লাগিয়েছি। এটা হচ্ছে আমাদের রেইন কভার ব্যাগের। আর এইখানে আমাদের ক্রিসপি চিকেন, না কি বললো, ক্রিপসি চিকেন। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের অনিয়ন পকোড়া, মানে পাতিপাতা পেঁয়াজি। ঠিক আছে, তো চলো এই নিয়েই আমাদের আজকের আসর বসেছে। তো গল্প টল্প করবো, এরপর দেখা হবে একদম ডিনারে। নিয়েছি মিক্স ভেজ, আলুর দম আর রুটি। তো ডিনারটা আমরা রুমেই বলে নিয়েছি। গল্প করতে করতে আমাদের আর বাইরে যাওয়ার ইচ্ছা হয়নি। আজকের মতো এখানেই শেষ, আর কালকে আমাদের সাইট সিন রয়েছে, দেখা হচ্ছে ওখানে। তো গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজকে আমাদের এখানে সেকেন্ড দিন। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, আর গুগল ফোরকাস্টেও দেখিয়েছে মোটামুটি আজকে ওয়েদার এরমই থাকবে। তো হোপফুলি আজকে আমরা সাইট সিনটা করতে পারবো। আপাতত আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, তো আমরা যাবো এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর বেরোচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি তরকারি, ব্রেড টোস্ট, বাটার, জ্যাম আর অমলেট, তার সাথে চা।
রিসর্টের সামনে থেকেই একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের জন্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সুরুল রাজবাড়ি। এখানকার ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এটা একটা অন্যতম জায়গা। এই রাজবাড়ির বয়স প্রায় 300 বছর, আর এখানে কিন্তু দুর্গাপুজোর চলটা এখনও সমানভাবে রয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। এটা একটা কৃত্রিমভাবে তৈরি গ্রাম, যেখানে ওয়েস্ট বেঙ্গল এবং আরও কিছু স্টেটের কালচার এবং আর্ট ফর্মগুলোকে তুলে ধরা হয়েছে। জায়গাটা অনেকটাই বড়, সবটা হয়তো ভিডিওতে রাখতে পারবো না। ঘুরতে ঘুরতে এখানে একটা মন্দির দেখতে পেলাম। জয় জগন্নাথ। এই হলো সোনাঝুরির হাট। হাট আর নতুন করে দেখানোর কিছু নেই, এখানে পরপর প্রচুর দোকান রয়েছে, আর মোটামুটি প্রত্যেকটা দোকানেই যথেষ্ট ভিড় রয়েছে, সবাই কেনাকাটা করছে। আর এই যে মিমি, ও বাড়ির জন্য কিছু গয়না টয়না দেখছে। আমরা চলে এসেছি কোপাই নদীর ভিউ পয়েন্টে। তো এখানে নদী এখন খুবই সরু এবং মাঝখানে মাঝখানে ঘাস জন্মে গেছে। টাইমটাও আমাদের ঠিক সময় আসা হয়নি, এখন প্রচণ্ড রোদ্দুর। কোপাই নদীর ব্রিজের পাশ দিয়েই একটা রাস্তা নেমে গেছে, যেখান দিয়ে নদীর একদম কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। নিচ থেকে ভিউটা অনেকটা এরকম। এই সময় এতটা গরম থাকা সত্ত্বেও বহু মানুষ এসছে এবং নদীর ধারে এসে ছবি টবি তুলছে। এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে, ভালোই মোটামুটি। তো আমরা এখন আসছি কোপাই ভিলেজ রিসর্টে। তো এখানে আমরা এখন লাঞ্চটা করে নেব। নিয়েছিলাম ভেজ থালি, আর তার সাথে ছিল আজকে শোস্টপার ইলিশ, আর শেষ পাতে ছিল আইসক্রিম। লাঞ্চ সেরে আমরা আবারও চলে এসেছি সোনাঝুরির জঙ্গলে। এখানে আমরা কিছু ভিডিও তুলব। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এখন আমরা ফ্রেশ হয়ে নেব, দেখা হচ্ছে একদম ডিনারে। আমাদের ডিনার এসে গেছে। এই রয়েছে পনির টিক্কা বাটার মশলা, মিক্স ভেজ, আর এতে রয়েছে রুটি। তো এবার আমরা ডিনারটা করে নেব। আর বেশি ব্লগটাকে বড় করছি না, কারণ এরপরে নতুন কিছু আর দেখানোর নেই। কালকে আমরা এমনি চেক আউট করে নেব। আর ব্রেকফাস্টে ওই সেমই মেনু এদের, কারণ যেহেতু এখানে ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল, তো
তো ওদের সেট মেনু থাকে, তো কোনো চেঞ্জ হয় না মেনুতে, তো সেই কারণে ওটাও আর দেখানোর মতো কিছু নেই। যদিও ব্রেকফাস্ট করতে গিয়ে দেখেছিলাম যে মেনুতে রয়েছে 2টো অমলেট, পরোটা, দই, ব্রেড, বাটার, জ্যাম, আর তার সাথে আমরা চা নিয়েছিলাম। কালকে আমরা ভোর ভোর এখান থেকে চেক আউট করে নেবো, আর যেহেতু আমরা ভোর ভোর বেরোচ্ছি, লাঞ্চটা হয়তো বাড়ির কাছে কোথাও করবো বা বাড়িতেও করতে পারি, রাস্তাও সেম, তো ওটাও দেখিয়ে কোনো লাভ নেই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।